চাঁদাবাজদের সহযোগী না হই, খুনিদের সহযোগী না হই, আয়নাগরদের সহযোগী না হই, টাকা পাচারকারীদের সহযোগী না হই, বাংলার জমিনকে চাঁদা মুক্ত দেশ ঘোষণা করতে হবে, বাস্তবায়ন করতে হবে। জাতি এখন দুই ভাগে বিভক্ত। কারা আল্লাহর আইনের ভিত্তিতে একটি ইসলামী কল্যাণের শাসন চায়, আর কারা চায় না, জাতি সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে। মিথ্যা বলে নেশা খায়, নেশা খায়, মিথ্যা বলে পীর সাহেব চরমনায়। বলেন তো এর মধ্যে বাস্তবতার কোন মিল আছে? ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাত ইসলামী, সকল ইসলামী শক্তি বিশ্বাস করে আয়ন্ত্র রচিত বিধিবিধান এদেশে সব পরীক্ষা হয়ে গেছে। 54 বছরের স্বাধীনতায় সব দলের শাসন আমরা দেখেছি, মানব রচিত বিধান আমরা দেখেছি। একটাই শুধু পরীক্ষা হতে বাকি, কোরআনের আইন আর সব নেক মানুষের নেতৃত্ব হলে রাষ্ট্রটা কেমন হবে, জাতির শুধু সেটাই দেখতে বাকি আছে। যখনই ইসলামী দল, ঐক্যবদ্ধ দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি ঐক্যের একটি পরিবেশ এবং সম্ভাবনা তৈরি করেছেন, সাথে সাথে একটি অপশক্তিও এই শক্তি যেন আগাতে না পারে তার জন্য কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্র কিন্তু শুরু হয়েছে। চরমনায় পীর সাহেবের মতো একজন আল্লাহর ওলি নেক মানুষের বিরুদ্ধেও কোন কোন রাজনৈতিক দল গণমাধ্যমে যে কথা বলছেন, আমরা তার ধিক্কার জানাই, নিন্দা জানাই। এটা তার বিরুদ্ধে বক্তব্য নয়। ইসলামী মূল্যবোধের প্রতীক যিনি, তার বিরুদ্ধে কথা বলার অর্থ হলো ইসলামী সমাজ, রাষ্ট্র, ঐতিহ্য এবং আদর্শের বিরুদ্ধে কথা বলা। চাঁদাবাজি, মস্তানি, খুন, ধর্ষণ, নারী নির্যাতন, ঘুষ এবং মানব রচিত তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে যারা একটি নতুন সমাজ গড়ার স্বপ্ন দেখছেন, সেই নেতৃবৃন্দের বিরুদ্ধে এই অপপ্রচার হচ্ছে একটি ষড়যন্ত্রের অংশ। দেশবাসীর কাছে আপনি আপনার আদর্শ তুলে ধরুন। আপনার চরিত্র আদর্শ যদি জনগণ পছন্দ করে, লোকেরা আপনাকে ভোট দেবে। কিন্তু আপনি ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা প্রচার করেন কেন, অসত্য তথ্য দেন কেন? যারা জীবনে একটি মিথ্যা বলে নাই, চুরি করে নাই, হারাম খায় নাই, তাদের বিরুদ্ধে অশ্লীল কথা বলে আপনি আপনার নিজের চরিত্রকে আপনি ধ্বংস করে দিয়েছেন। সুবিচারপূর্ণ ইসলামী কল্যাণ রাষ্ট্রের মধ্যেই কিন্তু এখন 18 কোটি মানুষের মুক্তি, কি বলেন ঠিক কিনা? জাতি এখন দুই ভাগে বিভক্ত। কারা আল্লাহর আইনের ভিত্তিতে একটি ইসলামী কল্যাণের শাসন চায়, আর কারা চায় না, জাতি সমান দুই ভাগে ভাগ হয়ে গেছে। অর্থ পাচার, লুটপাট, আইন আদালতকে অপব্যবহার করে ভিন্ন মতকে দমন করা, আলেম ওলামা পীর মাশায়েখকে কারাগারে ঢুকিয়ে দিয়ে হাজার হাজার লোককে বন্দী করে নির্যাতন করা হয়েছে। নিরপরাধ মানুষকে কারাগারে নিয়ে বৃদ্ধ বয়সে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আলেম ওলামাদেরকে মর্যাদা দেওয়া হয় নাই, ক্রস ফায়ার, রিমান্ড, জঙ্গি বানিয়ে 16-17টা বছরের কালো যুগে একটি ফ্যাসিবাদী শাসন আমরা পার করেছি। একটি নিরপেক্ষ ইলেকটোরাল সিস্টেম প্রয়োজন। পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি আমরা করেছি, সেটা চালু করতে হবে। প্রশাসনের ঘাপটি মেরে পড়ে থাকা ফ্যাসিবাদের দোসর যারা আছে, তাদেরকে সেখান থেকে বিদায় করতে হবে। নির্বাচনের আগে মানবতা বিরোধী অপরাধীদের বিচার আমরা চেয়েছি, তাদের শাস্তি দিতে হবে। এই সব সংস্কার, বিচার আর পিয়ারের কথা বললে তারা বলেন যে আমরা নাকি নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছি। আমরা যদি তার কাউন্টার কথা বলি, আপনাদের যাদের কারণে সংস্কার বিলম্বিত হচ্ছে, নিজেরা যাদেরকে বড় মনে করেন, আপনাদের এইটার কারণেও তো নির্বাচন বিলম্বিত হচ্ছে। জাতির কমন ইস্যুতে আমরা ঐক্যমত্য হয়ে যাই। মানবতা বিরোধী অপরাধের ফ্যাসিস্ট হাসিনা যা করেছে এই জাতির উপরে, নির্বাচনের আগে তার বিচার দৃশ্যমান না হলে এদেশের জনগণ কোন নির্বাচন হতে দেবে না। এদেশের ব্যবসায়ী মহল নিরাপদে ব্যবসা করবে, তাদের কেউ বাধা দিবে না, বিঘ্নতা সৃষ্টি করবে না, তাদের কাছে চাঁদা চাবে না। কিন্তু যখনই দেখি আমার ব্যবসায়ী ভাইয়েরা চাঁদার কারণে অতিষ্ঠ হয়ে গেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তখন চুপচাপ বসে থাকতে পারে না। রিক্সাওয়ালারা রিক্সা চালাবে, ভ্যানওয়ালারা ভ্যান চালাবে, মাঝি নৌকা চালাবে নির্বিঘ্নভাবে। কিন্তু একদল মানুষ তাদেরকে বিঘ্নতা সৃষ্টি করে, চাঁদা চায়,
ইসলামী আন্দোলন বাংলাদেশ তখন আর চুপচাপ বসে থাকতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় অফিসের ফাইল চলবে, ঘুষ ছাড়া ফাইল চলে না। এই অবস্থায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বসে থাকতে পারে না আমার ভাইরা। কিন্তু একদল মানুষ তারা এদেরকে শোষণ করে নিজেরা বিলাসবাহুল বাড়ি গাড়ি করবে, আর তারা সাধারণ মানুষ কষ্ট পাবে, নির্যাতনের শিকার হবে, হয়রানির শিকার হবে, অধিকার বঞ্চিত হবে। এই অবস্থায় আমরা চুপচাপ বসে থাকতে পারি না। আজকে যদি গণহত্যার বিচার হতো, এই অরাজকতা আমরা দেখতে হতো না। কেন বিচার হচ্ছে না জানি না। আমরা চাই এমন একটা রাষ্ট্র কায়েম হোক, এমন একটা সমাজ ব্যবস্থা কায়েম হোক যেখানে খুনি সাহস পাবে না খুন করতে। এই গণহত্যার বিচার যদি না হয়, আবারও অনেক পায়ের খোল খালি হতে পারে। এই দৃশ্য আমরা দেশ দেখতে চাই না। আজকে প্রত্যেকটা রন্ধে রন্ধে যেভাবে অন্যায়, জুলুম, অত্যাচার, চাঁদাবাজি, খুন খারাপি, রাহাজানি যেভাবে চলছে, যদি সত্যিকারের সংস্কার হতো, বিশেষ করে পুলিশ, বিচার বিভাগ, প্রশাসন সংস্কারের আওতায় না হতো, এই অবস্থা দেখতে হতো না। এর জন্য সংস্কারের কথা বলেছে। হাজার হাজার মানুষ চোর, ডাকাত, মস্তান, সন্ত্রাসী, চাঁদাবাজ ইসলামের সাথে সজ্জিত হলো। তাদেরকে যদি, সেই পীর সাহেবকে যদি ভণ্ড বলা হয়, এদেশ মানুষকে মেনে নিতে পারবে? এটা কোন বাক্স কি ব্যবহার করেছো? একবার চিন্তা করো, কার বিরুদ্ধে কথা বলেছো, চিন্তা করো, সাবধান হও। পিসাব চরমায় সম্পর্কে যে কটূক্তি শোনানো হয়েছে, গালি দেওয়া হয়েছে, বড় বড় নেতারা কেন চুপ রয়েছে, সরি পর্যন্ত বলতে চায় না। আমরা কে যে প্রশ্ন করতে পারি নাই, আপনারা প্রশিক্ষণ দিয়ে ময়দানে ছেড়ে দিয়েছেন অশালীন বক্তব্যের জন্য। এর জন্য এর খেসারত জবাব বুঝে পেতেই হবে। আগামী নির্বাচনে এদেশবাসী ভোটের মাধ্যমে এর জবাব আপনাদেরকে দেবে। আপনারা যে কথা বলছেন সে কথা আপনাদের উপরই পতিত হচ্ছে। কি বলেছেন? মিথ্যা বলে নেশা খায়, নেশা খায়, মিথ্যা বলে পীর সাহেব চরমনায়। বলেন তো এর মধ্যে বাস্তবতার কোন মিল আছে? বাংলাদেশের লক্ষ লক্ষ নেশাখোর যার সংস্পর্শে এসে নেশামুক্ত হয়ে যায়, আর তাকে বলেন আপনি নেশাখোর। বোঝা গেল আপনি নিজে নেশাখোর। নেশাখোর না হলে এই কথা আপনার মধ্যে বের হয় না। কাজের থেকে তওবা না করলে আল্লাহর গজব নাযিল হবে। আপনারা জানেন, ওই সদ্য আপনার কারাগারে রয়েছে হাবিবুল আউয়াল, যে আপনার নির্বাচন কমিশনার ছিল, সে পর্যন্ত অকপটে আদালতের কাঠগড়ায় স্বীকার করেছে যে এই পদ্ধতিতে নির্বাচনে 1000 বছর হলেও নির্বাচন সুস্থ হবে না। কাজী এই পদ্ধতির নির্বাচন আমরা দেখতে চাই না। আমরা একটা সুন্দর নির্বাচন দেখতে চাই। উপদেষ্টা পরিষদ, অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদের চিন্তা করা উচিত। কারণ আমাদের দেশের করে সিদ্ধান্ত গ্রহণ করতে ভুল হলে আপনারাও কিন্তু জুতার মালা গ্রহণ করা ছাড়া কোনো গত্যন্তর থাকবে না। যে এ দেশের ভিতরে আর চাঁদাবাজ, খুনি, গুমি বাংলার জমিনে টিকতে পারবে না ইনশাআল্লাহ। এই দেশটা এদের পরিচালনায় একবার দুইবার নয়, তাম দুনিয়ার মধ্যে 5 বার চোরের দিক থেকে আমাদের দেশটা ফার্স্ট হয়েছে। ন্যায়ের পক্ষে আওয়াজ তুলতে গিয়ে নির্বিচারে তাদেরকে পাখির মতো গুলি করে রাস্তায় লুটিয়ে ফেলা হয়েছিল। হাজার হাজার মায়ের সন্তান হারা হয়েছে। প্রায় 500-র মতো আমার ভাইরা তাদের চক্ষুকে হারিয়েছে, আর কোনদিন আলো দেখতে পাবে না। 5ই আগস্টের পরে এই দেশটা গঠন করার সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। এখন এই সুযোগে যদি আমরা সদ্ব্যবহার করতে না পারি, তাইলে আমাদের গ্রাম্য একটা প্রবাদ বাক্য রয়েছে, যেই লাউ সেই কদু। চাঁদাবাজদের সহযোগী না হই, খুনিদের সহযোগী না হই, আয়নাগরদের সহযোগী না হই, টাকা পাচারকারীদের সহযোগী না হই, বাংলার জমিনকে
চাঁদা মুক্ত দেশ ঘোষণা করতে হবে, বাস্তবায়ন করতে হবে। সেই মায়ের কান্না শব্দ আর শুনতে মন চায় না। সেই সোহাগের মতো আমার বাংলাদেশের সন্তানকে আমাদের দেশে হত্যা করা হলো, তাকে মারা হলো, এরপরেও তার উপরে ওঠে তারপর চিত্ত বিনোদন করলো। এই দৃশ্য বাংলার মানুষ দেখতে চায় না। জাতির ইতিহাস আমাদের সামনে পরিষ্কার। তারা কি করেছে আমাদেরকে নতুন ভাবে বোঝানোর কোনো প্রয়োজন নেই। তারা আজকে আমাদের বিরুদ্ধে দেশ গড়ার যারা নাকি লক্ষ্যে কাজ করছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রের মৃত্যু হয়েছে। কিন্তু আমার মন বলছে 5ই আগস্ট খুনি এবং ফ্যাসিস্ট গুমি টাকা পাচারকারী হাসিনা বুঝতেও পারে নাই তার দেশ ছেড়ে পালাতে হবে। ভাত পাক করেও খেয়ে যেতে পারে নাই। আমিও তাদেরকে স্মরণ করে দিতে চাই। হে চাঁদাবাজরা, হে খুনিরা, হে স্বার্থান্বেষী মহল, বাংলাদেশের মানুষ, ইসলাম প্রেমিক মানুষ এবং দেশ প্রেমিক মানুষ আজকে রাস্তায় সর্বত্র ঐক্যবদ্ধ হয়েছে। এদের তোরে, এদের আওয়াজে আজকে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এই চাঁদাবাজ খুনি টাকা পাচারকারীদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। আর সকলকে দেশ গড়ার, ইসলামের কল্যাণ, মানবতার কল্যাণের জন্য আমি সকল প্রতি আহ্বান জানাচ্ছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত 1987 সালে অদ্যাবধি পর্যন্ত একটা এমপিও কিন্তু আমাদের সংসদে যায় নাই। কারণ আমরা কখনো খুনিদের, চাঁদাবাজদের, টাকা পাচারকারীদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে আল্লাহর রহমতে ব্যবহৃত হই না। সেই লক্ষ্যে খুলনার মাটি ইসলামের ঘাঁটি, আব্বাজান থেকে শুরু করে রহমতুল্লাহ আলাইহি, আমি খুলনার মাটি যতটুকু দেখেছি ইসলামের পক্ষের ঘাঁটি। আর ইসলামের পক্ষের ঘাঁটিতে ইসলামের গাছকে মজবুত করতে হবে এবং সন্ত্রাসীদেরকে, চাঁদাবাজদেরকে, খুনিদেরকে এই মাটি থেকে উদ্ধার করতে হবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।